আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাটুভাঙ্গা উত্তর কান্দাপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আজকের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব রামপুরা ঢাকা। আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি মুহসিনুল করিম বিন কাসেম সাহেব, হযরত মাওলানা মুফতি আবু তাহের আব্দুল্লাহ পরি সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন সাহেব এবং আরো রয়েছেন পঞ্চমসির ইমাম হাফেজ বাহারউদ্দিন সরকার সাহেব সহ মুবাল্লিগিন দিগরা ওলামায়ে কেরাম। আমার সামনে রয়েছেন মুরব্বি বাবারা পর্দা অন্তরালে অবস্থান করছেন। পর্দা ইনশাআল্লাহ অবলা আমার মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমি আবারও সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমে শুকরিয়া আদায় করব কার? সবাই জুড়ে বলেন, শুকরিয়া আদায় করব কার? আমাদের হায়াতের মালিককে, রিজিকের মালিককে, সম্মানের মালিককে। আজকের মাহফিল আমাদেরকে এনেছেন কে? আল্লাহ। যে আল্লাহ আপনাকে আমাকে এখনো হায়াতে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজার কোটি মানুষের মধ্য থেকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, সে আল্লাহর দরবারে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি শুকরিয়া আদায় করলেও আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এজন্য পারবো না, হুজুর আমার পূর্বে আলোচনা করে গিয়েছেন নবীজির মেরাজ সম্পর্কে। যেহেতু এই মাসটা হচ্ছে রজব মাস, আপনি কি মাস? রজব মাস। এই মাসের মধ্যে আমাদের দয়াল নবীজি মেরাজ শরীফে গিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এমন একজন নবীজির উম্মত হয়েছি, যে নবীজির উম্মত হওয়ার জন্য আদম নবী থেকে শুরু করে সকল নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ আমাদেরকে নবী না বানায় শেষ নবীর উম্মত যদি তুমি বানাইতা তাহলে আমাদের জীবনটা ধন্য হইত। আল্লাহ আপনাকে আমাকে আদম নবী, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, অন্য নবীদের উম্মত না বানিয়ে রহমতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সরকার দু জাহান, সুলতান মদিনা, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, আখিরি নবীজির শেষ নবীজির উম্মত যে আল্লাহ বানিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে নাকি নাই? কেন শুকরিয়া আদায় করবো? কারণ আমরা হলাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী শ্রেষ্ঠ না কম দামি? শ্রেষ্ঠ নবী। আমাদের নবীও শ্রেষ্ঠ, আমাদের কোরআনে শ্রেষ্ঠ। সকল ধর্মের মধ্যে আমাদের ইসলাম ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম, সুবহানাল্লাহ বলেন না? এবং আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্যে আমরা মানুষ হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমি কোরআনুল কারীমে 6666 খানা আয়াতের মধ্য থেকে 114টি সূরা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাকের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের অনুসারে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আপনাদেরকে শোনার পরে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আর বলেন আমিন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেটা বলেন আল্লাহু আকবার। বলুন এই কথা কি আমার না আল্লাহ? আল্লাহ কোরআনে কোনো ভুল আছে নি? সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন প্রত্যেকটি প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কবরে যেতে হবে। বলুন আমাদের আসল বাড়ি কি বিল্ডিং নাকি কবর? সবাই বলেন বিল্ডিং নাকি কবর? গভীর মনোযোগ আমার বাবারা বন্ধুরা।
সময় হলে অল্প, আমি জানি ভাবে যাব না, সরাসরি আলোচনার ভিতরে আমি ঢুকে গেলাম। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও বান্দা আমি আল্লাহ তোমাকে জীবনটা দিলাম, আবার আমি আল্লাহ তোমার জীবনটাকে কেড়ে নিব। ও বান্দা আমি আল্লাহ যেমন জীবন দিয়েছি, আবার মৃত্যু আমি আল্লাহ লিখে রেখেছি। তোমার যেমন জন্ম হয়েছে, আবার মৃত্যু হবে। বান্দারে আমি আল্লাহর বরাবর সত্য বলা। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা আমি আল্লাহ তোমাকে যে মাটি থেকে সৃষ্টি করলাম, আবার একদিন তোমাকে এই মাটির নিচে তোমাদেরকে দাফন করা হবে। এই দুনিয়ার জন্য তুমি থাকতে পারবা না। ওরে বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং তুমি বানাইলা, এই বিল্ডিং এর ভিতরে তুমি থাকতে পারবা না। এই দামি বিল্ডিং হলে কবরের মধ্যে চলে যেতে হবে। কোটি কোটি টাকার মালিক তুমি একটা টাকা কবরের মধ্যে নিতে পারবা না, নেওয়ার কোনো ব্যবস্থা নাই রে বান্দা। ও মানুষ, আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াটা বানাইছেন। আমার আল্লাহ এত বানাইলেন, এত সুন্দর জমিনটা বানাইলেন, এত সুন্দর চন্দ্রটা বানাইলেন, সূর্যটা আমার আল্লাহ বানাইলেন। মুহূর্তের মধ্যে কুল্লু মান আলাইহা ফান, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে সব কিছু কিয়ামত ঘটাইয়া কিয়ামতের মাধ্যমে ধ্বংস করে দিবেন, কোনো কিছুই থাকবে না। ও বন্ধু, আপনি আমি কেউ থাকতে পারবো না। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জায়গা, চিরস্থায়ী জায়গার নাম হলো কবর। কথা বলেন ঠিক না বেঠিক? এই কবরে টাকা নেওয়া যাবে না, বাড়ি গাড়ি যাবে না, ছেলে সন্তান যাবে না, দুনিয়ার কোনো কিছুই কবর হবে না। এই কবরে মাত্র দুইটা জিনিস যাবে। জুড়ে বলেন কয়টা? সবাই আওয়াজ দিয়ে কোন কয়টা? আপনারা কি আমার কথা বুঝলেন? বুঝলে একটু আওয়াজ দিতে হবে। যে আপনারা কথা না বলেন তো আমার মনে হবে আমি গুরুস্থানের মধ্যে ওয়াজ করতেছি। আপনারা কি মরে না জিন্দা? সবাই জুড়ে কোনটা আল্লাহু আকবার। আওয়াজ হইছে না, এমন আওয়াজ দিবেন যেন আপনারা জিন্দা আছেন। আবার বলেন আল্লাহু আকবার। এখন মনে হচ্ছে আপনারা জিন্দা। আমরা কি জিন্দা না মরা? জিন্দা না মরা? জিন্দা। তাহলে একটু আমার সাথে কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু দূরের মানুষ না, আপনাদের কাছের মানুষ। আমার বাড়ি কিন্তু শাহপুর। শাহপুর ছিলেন না আপনারা? শাহপুর আমার বাড়ি। তাহলে আমি আপনাদের দূরের মানুষ না, একেবারে কাছের মানুষ। আমার বাবারা বন্ধুরা, এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না। ওই কবরের মধ্যে বাবা টাকা পয়সা নিতে পারবো না। এই কবরে মাত্র দুইটা জিনিস যাবে। জোরে বলেন কয়টা? দুইটা জিনিস যাবে। এক নাম্বার হলো ঈমান, আর দুই নাম্বারে হলো নেক আমল। যেটা বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বারে কি? ঈমান। দুই নাম্বারে কি? নেক আমল। এই দুইটা জিনিস কবরের মধ্যে যাবে বাবা, আর দুনিয়ার কোনো কিছুই কবরের মধ্যে যাবে না। আর বাবারা বন্ধুরা, ও আমার বাবারা, নবীজির বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছেন। ফাতেমা 8 থেকে 9 বছরের ছোট্ট বাচ্চা দৌড়ায়া গেলেন। ও মা, কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন? আপনার কিসের দুঃখ গো মা, কিসের কথা গো মা? কিন্তু খাদিজা কোনো কথাই বলে না, কোনো কষ্টের উত্তর